আমরা এই মুহূর্তে আছি বাখের আলী বিশ্বনাথপুর বাজারে। এই বাখের আলী বিশ্বনাথপুর বাজারে কিন্তু 59 বিজিবির অধীনে যারা দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগে একটি মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভা করে তারা কিন্তু মানুষজনকে আশ্বস্ত করছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন কোনো কাজ ছাড়া অহেতুক যেন কেউ যেন সীমান্তের কাছাকাছি যেন না যায়, তারা যেন বিজিবিকে সহযোগিতা করে, তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে। তবে আপনাকে একটু বিষয় বলে রাখি, গতকাল সীমান্তে যখন ভারতীয় আগ্রাসন শুরু হয়, ভারতীয় লোকজন যখন বিএসএফ এর প্রত্যক্ষ সহযোগিতা যখন বাংলাদেশের আক্রমণ চালায়, তখন কিন্তু বাংলাদেশি নাগরিকরা কিন্তু একেবারে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং ধৈর্য সহকারে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করেছে। সেই ক্ষেত্রে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছে বাংলাদেশের বিজিবি সদস্যরা। প্রত্যেকটা বিজিবি সদস্য কিন্তু দেখুন মার খেয়েছে, আহত হয়েছে, তারা কিন্তু গালি খেয়েছে, তারপরে কিন্তু তারা কিন্তু সরে আসেনি, তারা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা কিন্তু একটু লাঠি চার্জ করেনি। আমরা দেখতে পাই তারা সাধারণ মানুষজনকে বোঝানোর চেষ্টা করছে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, সেটি কিন্তু তারা কিন্তু সারাদিন একেবারে সুকৌশলে তারা মেনটেন করেছে। আপনাকে যদি বলে রাখি, গত সপ্তাহে কিন্তু টানা কয়েক দিন কিন্তু এই যে চোকা সীমান্তে যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত বাহিনী যখন কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, সে বিষয়টি নজরে পড়ে বাংলাদেশের বিজিবি এবং সাধারণ নাগরিকদের। তারা বিজিবি যখন প্রথমে প্রতিবাদ করে, তখন কিন্তু ভারতীয় বিএসএফ সদস্যরা কিন্তু এর জবাব দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুতি নেয়। যখন বাংলাদেশের সাধারণ নাগরিক যখন সীমান্তে গিয়ে যখন অবস্থানে, তখন কিন্তু বিএসএফ এবং তাদের ভারতের নাগরিকরা তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়। গতকালই কিন্তু তার ব্যতিক্রম না। গতকাল কিন্তু বাংলাদেশের জনগণ যখন সীমান্তে গিয়েছে, তখন কিন্তু ভারতীয়রা তারা পিছু হটেছে। তবে আপনাদেরকে বলে রাখি, ভারতের প্রত্যেকটি নাগরিকের হাতে কিন্তু অস্ত্র থাকছে, ককটেল থাকছে, পেট্রোল বোমা থাকছে, টিয়ারশেল থাকছে, এমনকি সাউন্ড গ্রেনেড তারা কিন্তু নিক্ষেপ করছে। এতে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সদস্যরা। আপনাকে যদি একটু বলে রাখি, আজকে আমরা সীমান্তে গেছিলাম, সীমান্তে যে আমরা দেখেছি বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা আছে, তারা কিন্তু সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। ওপারে আমরা দেখেছি বিএসএফ সদস্যরা, তারাও কিন্তু বেশ গাড়ি নিয়ে আছে এবং তাদের কিন্তু অতিরিক্ত তারা কিন্তু জন মোতায়েন করেছে। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ভারতের কয়েক হাজার মানুষ কিন্তু সীমান্তে অতিক্রম করার চেষ্টা করেছিল। তারা কিন্তু সীমান্ত পার হয়ে এসে বাংলাদেশের নাগরিকদের উপর তারা হামলা করেছিল। আমরা আপনাকে একটু সীমান্তের দিকে নিয়ে যেতে চাই, একটু দেখাতে চাই কি সীমান্তের পরিস্থিতি। আমরা এই মুহূর্তে আছি কিরণগঞ্জ বিএপির অধীনে বাখের আলী বিশ্বনাথ বাজার গ্রামে। কিন্তু কিছুক্ষণ আগে 59 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে মতবিনিময় করা হয়েছে। তারা লিফলেট বিতরণ করছে, তারা কিন্তু সাধারণ মানুষকে সচেতন করছে কোনো সাধারণ বাংলাদেশি যেন কোনো কারণ ছাড়াই সীমান্ত পেরিয়ে না যায়, সে বিষয়টি তারা মানুষজনকে সচেতন করেছেন। তারা আর একটি বিষয় অভিযোগ করেছেন, গতকাল কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন মানুষজন কিন্তু সীমান্তে এসে কৃষকের কষ্টে অর্জিত ফসল নষ্ট করেছে। সেই ফসলগুলো যেটা আর যেন না ক্ষতি হয়, সে বিষয়টি তারা এখানকার স্থানীয় মানুষজনকে জানাচ্ছেন। একটু প্রত্যেকে, কালকে কি আপনারা ছিলেন, একটু বলেন কালকে কি ঘটনা ঘটেছিল একটু বলেন। হ্যাঁ ছিলাম তো, এখানে গুরুতর অবস্থা, ভারতের অধিবাসীরা এখানে গন্ডগোল করছে। এইদিকে ভারতের অধিকারী এলাকা, এদিকে এসে ক্ষতি করছে, ফসলের ইত্যাদি ধরনের ক্ষতি করে গেছে এখান থেকে। যে আপনি শুনছিলেন কি তারা বলছেন গতকালকে দুপুর নাগাদ কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রত্যক্ষ সহযোগিতায় ভারতীয় নাগরিকরা অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার পরপরই কিন্তু বাংলাদেশের বেশ কিছু আম গাছ এবং পেয়ারা বাগান এবং বেশ কিছু সরষা এবং বড়ই ক্ষেত তারা কিন্তু নষ্ট করে। এই নষ্ট যখন করছিল ভারতীয়রা, তখন বাংলাদেশের যারা কৃষক ছিলেন এখানে যখন কৃষকরা যখন এর প্রতিবাদ করে, তখনই কিন্তু বাংলাদেশি নাগরিকদের উপর ভারতীয়রা হামলা করে। এই হামলায় কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশি সাধারণ নাগরিক আহত হয় এবং একজন বিজিবি সদস্য কিন্তু রক্তাক্ত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে এবং বিভিন্ন জায়গাতে তারা এখনো চিকিৎসাধীন রয়েছে। তবে আমরা যে বিষয়টি দেখেছি, বাংলাদেশের যারা নাগরিক ছিলেন তারা কিন্তু শান্তিপ্রিয়ভাবে শান্ত শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু তারা সীমান্তের পরিস্থিতি কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন, তারা কিন্তু মোকাবিলা করেছেন। সর্বশেষ বিকেলে যখন অধিনায়ক পর্যায়ে যখন একেবারে শূন্য রেখাতে একটি পতাকা বৈঠক হয়, পতাকা বৈঠকের পরে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদের পরে কিন্তু ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা কিন্তু পিছু হটতে বাধ্য হয়। এরপর কিন্তু তারপর আমরা কিছুক্ষণ আগে সকাল থেকে আমরা কিন্তু এই সীমান্ত এলাকাতে অবস্থান করছি। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি। যেহেতু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং তাদের জনগণ বাংলাদেশের উপর মাঝে মধ্যে তারা এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের যারা নাগরিক আছে, যারা কৃষি ক্ষেত, যাদের কৃষি জমি আছে, একেবারে
সীমান্ত এলাকা, সেই এলাকাতে যেতে কিন্তু তারা ভয় পাচ্ছে। এই কৃষকরা ভয় পাচ্ছে, তারা বলছে আবার যদি এই হামলার ঘটনা ঘটে তাহলে কিন্তু বড় ধরনের হামলার আশঙ্কা করছেন তারা। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় বাসিন্দাদের সাথে। জি, আপনি একটু বলবেন কালকে কি ঘটনা ঘটেছিল, এখন সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন, বিজিবি আপনাদেরকে কি বলছে? কালকের চেয়ে আজকের অবস্থা অনেকটা স্বাভাবিক। কালকে অনেক উত্তেজনা বিরাজমান ছিল, এখন বর্তমানে স্বাভাবিক আছে। বিজিবি বাংলাদেশের জনগণকে, অতিরিক্ত জনগণকে মাঠে যেতে নিষেধ করছে, কৃষক বাদে। এবং কালকে যে পরিস্থিতি হয়েছিল তাতে অনেকটাই থমথমে বিরাজ করছিল। অনেকেই ভারতের পাথরের আঘাতে আহত হয়েছে, বাংলাদেশের কৃষকেরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের বড় গাছ, সরিষা ক্ষেত, ভুট্টা ক্ষেত একবার ঝুড়ে একবার সাবাড় করে দিয়েছে। আমের গাছ, অনেকটি আমের গাছ তারা একবার ডাল কেটে নষ্ট করে দিয়েছে। জি, ধন্যবাদ। আপনি একটু বলেন আসলে কালকে কি ঘটনা ঘটেছিল, আজকের পরিস্থিতি কি, বর্ডারের পরিস্থিতি কি একটু বলেন। কাল 11টার দিকে ওই ভারতের নাগরিক এবং বিএসএফ মিলে আমাদের বিকাল 2টার দিকে আমাদের ওপর হামলা করে, গ্রেনেড, যত বোমা, ককটেল এবং ধোঁয়া নিক্ষেপ করেন এবং বাংলাদেশের নাগরিকের ওপর পড়ে এবং পাথর সহ, বিএসএফ সহ পাথর এবং নিক্ষেপ করে, তীর এবং অন্যান্য ককটেল বোমা যা কিছু আছে, বিএসএফ সহ বাংলাদেশের সীমা অতিক্রম করে আমাদের দিকে ঢুকে পড়ে আমাদের উপর আক্রমণ চালায় এবং 4-5 জন আহত হয়ে আপনার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং একজন বিজিবির হাত কেটে রক্তাক্ত হয়ে তিনিও চিকিৎসাধীন অবস্থায় আছে। আমাদের আজ সকাল থেকে বিজিবি 500 মিটার এপারে পাহারা দিচ্ছে এবং কাউকে যেতে দিচ্ছে না, কৃষক বাদেন সাধারণ নাগরিককে যেতে দিচ্ছেন না এবং আমাদের এই বর্ডার পরিস্থিতি খুবই থমথমে। আজকে আমরা যেতে পারছি না, আমরা সবাই আতঙ্কে আছি, আমরা এটার সুফল বিচার চাই। জি, ধন্যবাদ। আপনি শুনছিলেন কি একজন স্থানীয় প্রত্যক্ষদর্শী বলছিলেন গতকালকে কিন্তু সীমান্তে ছিলেন, সীমান্তে কিন্তু তারাও কিন্তু বিজিবির পক্ষে তারা কিন্তু সীমান্ত অবস্থান নিয়েছিলেন। তারা বলছেন বিজিবি বিএসএফ এর সহযোগ প্রত্যক্ষ মদদে কিন্তু ভারতীয় নাগরিকরা বাংলাদেশের উপর তারা মাঝে মধ্যে এই ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। তারা মাঝে মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কিন্তু ফসল তারা কিন্তু তারা নিয়ে যায় এবং বাংলাদেশের ফসলও কিন্তু তারা মাঝে মধ্যে নষ্ট করে দিয়ে যায়। আমরা একটু সীমান্তের দিকে যেতে চাই, আমরা একটু দেখাতে চাই। আপনাদেরকে বলে রাখি গতকাল সকাল 11:15টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করে তাণ্ডব চালায়। সারাদিন ভর তাণ্ডবের পর কিন্তু সন্ধ্যা নাগাদ সীমান্তে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই পতাকা বৈঠকে যখন বাংলাদেশ বিজিবির পক্ষে যখন কড়া প্রতিবাদ জানানো হয়, এর পরে কিন্তু ভারতীয় নাগরিকদের বিএসএফ সদস্যরা সরিয়ে নিয়ে যায়। তবে সীমান্তে কাঁটাতারের পাশে যে ভারতের যে সড়ক আছে, সেই সড়কে কিন্তু আমরা দেখেছি অতিরিক্ত তারা কিন্তু জনবল নিয়োগ করেছে। তারা কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু বর্ডারে অবস্থান নিয়েছে। কিন্তু বাংলাদেশের যদি এ প্রান্তের সীমান্তের যদি আপনাদেরকে একটু তথ্য জানাতে চাই, সীমান্তের স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। স্বাভাবিকভাবে যে কাজকর্ম করে থাকে বিজিবি সদস্যরা, সেই কাজকর্ম কিন্তু তারা নিয়মতান্ত্রিক ভাবে চালিয়ে যাচ্ছে। তবে কিছুটা শঙ্কা রয়েছে সীমান্ত পাড়ে যে কৃষকরা, যাদের জমি আছে, যাদের বড়ই বাগান আছে, যারা বিভিন্ন ক্ষেত আছে, তারা কিন্তু সীমান্তের কাছাকাছি যেতে ভয় করছে। আবারও যদি কোনো হামলা বা সংঘাতের ঘটনা ঘটে তারা কিন্তু এটি কিন্তু উড়িয়ে দিচ্ছেন না। তবে বিজিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, বিজিবি কিন্তু মানুষজনের সাথে মত বিনিময় করছেন। কিছুক্ষণ আগে একটি মত বিনিময় করেছেন। তারা সাধারণ নাগরিকদের শান্ত থাকার জন্য বলছেন, কোনো কারণ ছাড়া কেউ যেন, কোন নাগরিক যেন সীমান্তর কাছাকাছি না যায়, কাঁটাতারের বেড়ার কাছে যেন না যায়, তাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় তিনি স্থানীয় চেয়ারম্যান রুহুল আমিন আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন, গতকালকে যখন সারা দিনভর উত্তেজনা চলছিল সীমান্ত এলাকায়, তখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন মানুষজন, বিশেষ করে টিকটকার, ইউটিউবাররা সহ বিভিন্ন মানুষজন এসে কিন্তু তারা এই যে কৃষকের ফসল নষ্ট করেছে, এই ফসল কেউ যেন না নষ্ট করে, কেউ যেন সীমান্ত এলাকাতে প্রবেশ না করে এবং কারো কৃষকের ক্ষেতে যেন না যেতে পারে, সেই বিষয়টি তারা কিন্তু বারবার জোর দিচ্ছিলেন। যে আমার কাছে এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি।